তুমি যদি বেশি বেতন চাও তাহলে তুমি চলমান যে রাশিয়ার যুদ্ধ আছে রাশিয়া ইউক্রেনের সেই যুদ্ধে তুমি যেতে পারবে। একটি আন্তর্দেশীয় অপরাধ চক্র, যারা আন্তর্জাতিক এই সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র, তারা ভুয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, কেননা তাদের রিক্রুটিং লাইসেন্স নেই, তথাপি তারা ফেসবুকের মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে যে রাশিয়াতে তারা লোক পাঠাবে। এই SRM নাম সর্বস্ব ভুয়া রিক্রুটিং এজেন্সি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় বেকার লোকদেরকে তারা আকৃষ্ট করে এবং তারপর তাদেরকে আসার পরে 3 বছরের চুক্তিতে সাধারণত রাশিয়াতে কাজের জন্য পাঠায়। তারা এমন একটি পরিস্থিতিতে পড়ে যে পরিস্থিতি তাদের দুটি উপায় থাকে। এক হচ্ছে তারা দেশে ফিরে আসবে, অথবা তাদেরকে বলা হয় যে তুমি যদি বেশি বেতন চাও তাহলে তুমি চলমান যে রাশিয়ার যুদ্ধ আছে রাশিয়া ইউক্রেনের সেই যুদ্ধে তুমি যেতে পারবে। কিন্তু পরবর্তীতে তারা রাশিয়াতে যে দেখে যে তাদের পাসপোর্টে SRM যে রিক্রুটিং এজেন্সি তাদের কোনো অস্তিত্ব নেই। তারা যাই হচ্ছে প্রকৃতভাবে কাগজপত্র হাতে পাওয়ার পরে তারা দেখে যে নোয়াখালী ওভারসিজের মাধ্যমে তারা রাশিয়াতে গিয়েছে এবং পরবর্তীতে তারা ওখানে যে অত্যন্ত নির্যাতনের শিকার হয়। তাদের যে চুক্তিকৃত বেতন $600 সেটা না দিয়ে তাদেরকে $400 দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন, খাওয়া দাওয়া দেওয়া হয় না। একটা রুমের মধ্যে 12 জন 14 জন করে থাকে। যে এই নির্যাতন এবং তাদেরকে বেতন কেটে নেওয়ার পেছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। অনেকেই অস্তিত্ব সংকটে পড়ে এবং তারা যেহেতু অনেকে জমি বিক্রি করে, অনেকে লোন করে, টাকা ঋণ নিয়ে তারা রাশিয়াতে যান। তারা এই মোটা বেতনের ফাঁদে পড়ে আমরা ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য পেয়েছি যে কয়েকজন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়েছেন এবং সেখানে যে তারা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ তারা আদৌ বেঁচে আছেন না মারা গেছেন এই বিষয়ে কোনো তথ্য নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই। তারা ফেসবুকের মাধ্যমে রাশিয়াতে লোক পাঠাচ্ছে। পরবর্তীতে আমরা এই ভুক্তভোগীরা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় একটি মামলা রুজু করলে আমরা সেই মামলার সূত্র ধরে এই SRM ওভারসিজ লিমিটেডের মূল হোতা রোবায়েত সহ আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের আসলেই কোনো রিক্রুটিং এজেন্সি নাই, লাইসেন্স নেই